ধূমকেতুর জন্য আবারও একসঙ্গে দেব শুভশ্রী। 9 বছর পর আবার তাদের কথা হলো, একসঙ্গে সেলফি তুললেন, সোশ্যাল মিডিয়া একে অপরকে ফলো করলেন, একসঙ্গে নাচলেন। বহুদিন পর এই প্রাক্তন জুটিকে সেলিব্রেট করলেন তাদের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে শুধু তাদেরই ছবি। এখানেই শেষ নয়, নেটিজেনরা চাইছেন দেব শুভশ্রীর মতোই সব রাগ অভিমান মিটিয়ে এক ফ্রেমে ধরা দিক সলমান ঐশ্বরিয়া, শাহরুখ প্রিয়াঙ্কা, শাহিদ করিনা, রণবীর দীপিকার মতো প্রাক্তন জুটিরা। তবে বলিউডে সব থেকে বেশি যে জুটিকে নিয়ে এখনো আলোচনা হয় তারা হলেন অমিতাভ রেখা। বলিউডের সব থেকে চর্চিত জুটি, সব থেকে চর্চিত প্রেম যাদের, যা শুরু হয়েছিল 70-এর দশকে, কিন্তু আজও তাদের নিয়ে আলোচনা চলছে। কিন্তু তাদের কি কখনো আর এক ফ্রেমে দেখা যাবে না? মনে হয় না। তবে দর্শকদের ভাবনায় ও এআই এর কেরামতিতে তারা কিন্তু আবারও একসঙ্গে। অমিতাভ এবং রেখার একটি এআই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে বাইকের পেছনে রেখাকে বসিয়ে রাজপথে অমিতাভ বচ্চন। অন্যদিকে অমিতাভের স্ত্রী জয়া বচ্চনকেও দেখা যাচ্ছে ফুটপাতে বসে তিনি হাউ হাউ করে কাঁদছেন। রেখা অমিতাভ এমন এক প্রাক্তন জুটি যাদের সিনেমা নিয়ে কম, ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা হয়েছে। আসলে তাদের ব্যক্তিগত জীবনও সিনেমার থেকে কম কিছু ছিল না। তাদের নিয়ে বহু চর্চা হয়েছে বারবার। সেই চর্চা থেকে বেশ কিছু ঘটনাও সামনে এসেছে। সেরকমই একটি ঘটনার কথা আজ আপনাদের বলবো। জানেন কি, একবার শুটিং সেটে রেখার গায়ে হাত তুলেছিলেন অমিতাভ। তাকে কুশিয়ে এক চড় মেরেছিলেন। তখন 8-এর দশক। অমিতাভ বচ্চন লাভারিস ছবির শুটিং করছিলেন। সেই সময় রেখা অমিতাভ নাকি চুটিয়ে প্রেম করছিলেন। এদিকে অমিতাভ তখন বিবাহিত। এই নিয়ে সেই সময় প্রায় ফিসফাস চলত বলিপাড়ায়। তবে রেখা দ্য আনটোল্ড স্টোরি নামে বই থেকে জানা যায়, লাভারিসের শুটিংয়ের সময় অভিনেতা একজন ইরানি নৃত্যশিল্পীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তখনই রেখা সেই কথা জানতে পেরে পৌঁছে যান শুটিং সেটে। রেখা অমিতাভকে এই নিয়ে প্রশ্ন করেন। তারপর দুজনের মধ্যেই কথা কাটাকাটি, উত্তপ্ত বাক্য বিনিময়, এমনকি রেখাকে সেদিন চড়ও মেরেছিলেন অমিতাভ। এই ঘটনার পর নাকি রেখা অমিতাভের সঙ্গে কাজ না করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানেই অবশ্য আরও একটা বিষয় আপনাদের বলে রাখি, লাভারিসের আগেই নাকি অমিতাভ নিজেই সেই সময় ডিরেক্টর প্রডিউসারদের জানিয়ে দিয়েছিলেন যে রেখার সঙ্গে তিনি আর কোনো সিনেমা করবেন না। আসলে মুকদ্দর কা সিকান্দার সিনেমার পরই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ। সিদ্ধান্ত নেওয়ার পেছনেও নিশ্চয়ই একটা কারণ আছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মুকদ্দর কা সিকান্দার ছবির ট্রায়াল শো চলার সময় সামনের সারিতেই বসে ছবি দেখছিলেন জয়া বচ্চন, পিছনের সারিতে ছিলেন অমিতাভ। অন্যদিকে প্রজেকশন রুমে বসেছিলেন রেখা। ছবিতে রেখার সঙ্গে অমিতাভকে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখে নাকি জয়া বচ্চন কেঁদে ফেলেছিলেন, আর সেটা দেখতে পেয়েছিলেন রেখা। পরে বিষয়টি অমিতাভ জানার পর রেখার সঙ্গে আর সিনেমা না করারই সিদ্ধান্ত নেন। পরে অবশ্য ইয়াশ চোপড়াই শুধুমাত্র অমিতাভ, রেখা, জয়াকে এক ফ্রেমে আনার সাহস দেখিয়েছিলেন। সিলসিলাই রেখা অমিতাভের শেষ সিনেমা। যদিও প্রথম দিকে সিনেমার হিরো এক থাকলেও হিরোইন আলাদা ছিল। পরে ইয়াশ চোপড়া রেখা ও জয়াকে কাস্ট করেন, যদিও তার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। আসলে সিনেমার জন্য প্রথম দিকে রেখা বা জয়া বচ্চন কেউই রাজি ছিলেন না। জানা গিয়েছে 1976 সালে মুক্তিপ্রাপ্ত দো আনজানে ছবির শুটিং চলাকালীন রেখার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ। তবে তারও আগে জয়ার মাধ্যমেই নাকি রেখার সঙ্গে আলাপ হয়েছিল অমিতাভ বচ্চনের। রেখা ও জয়া একসময় দারুণ বন্ধু ছিলেন। জয়াকে বিয়ের 1 বছর পরেই রেখার সঙ্গে অমিতাভের প্রেমের গুঞ্জন ছড়ায়। সে কথা জয়া বচ্চনও জানতেন। একদিন নাকি রেখাকে তিনি বাড়িতে ডেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অমিতাভকে ছেড়ে তিনি যাবেন না। রেখা অমিতাভকে নিয়ে এরকম বহু ঘটনা আছে যা নিয়ে আজও চর্চা চলছে। তবে অমিতাভ কখনো প্রেমের কথা স্বীকার করেননি, বরং রেখা বারবার বলেছেন তিনি ভালোবেসেছেন।